যে আমি নাকি শাকিব খানের মতো করে কথা বলি, মানে আমার একদম হুবহু শাকিব খানের মতো কণ্ঠ। আমি সবসময় বলি যে আমি একটি কাজের জন্য আমার শতবার কুরবানি দিতে রাজি আছি। কাজ আমার কাছে মনে হয় কি যে এটা আমার জীবনে একটা অক্সিজেন। আমি যখন 2013-তে একটা ফিল্মে মোস্ট ওয়েলকাম 2-তে অ্যাসিস্ট করি, তখন মিশা সওদাগর ভাইকে আমি চিনি এবং তার সঙ্গে আমার কাজ করার সৌভাগ্য হয় ফিল্মে 2013 সালে। তখন ওইটা অনন্ত জলিলের প্রোডাকশন হাউস থেকে হয় এজে। তো আমার তখন অবশ্যই আমি সোহানুর রহমান সোহান স্যার, যিনি প্রয়াত, শেখ জামাল, উনি উনি তখন ওইটার অ্যাসোসিয়েট ছিলেন। তো ওইভাবে করে তখন মানে আমি কাজটা আসলে করা স্টার্ট করি আসলে। না, আমাকে অবশ্যই এই ইন্ডাস্ট্রির ফারুকী ভাইয়ের ওয়াইফ তিশা, অপূর্ব কিংবা নিশো, তারা দুই বড় ভাই আমাকে বলছে যে আমি নাকি শাকিব খানের মতো করে কথা বলি, মানে আমার একদম হুবহু শাকিব খানের মতো কণ্ঠ। এই কথাটা আমার লাইফে অনেক শুনছি। আমি শাকিব ভাইয়ের পুরো কণ্ঠ আমি ভোকাল করতে পারি। সাকিবের সাকিবের ডায়লগে বলবো, আমি বাংলাদেশের এমন একটি নাটক করেছি কালবেলার ড্রামার জন্য। আমার আমার ভেতর থেকে অবশ্যই বাংলাদেশের সকল দর্শক আপনারা নাটকটি দেখবেন। হাসি শেষে নীরবতা আমার বিশালের কাজ। আমি সবসময় কি, আমি যখন আমার প্রথম নাটক নির্মাণ করি 2016, অপূর্ব মম, দাগ, এবং সেটা দাগ কেটে যায়। আমি যখন কাজ করি, আমার সবগুলো কাজ কি আমি এই জেনারেশনকে বেচ করেই কাজ করি, কারণ মানুষের জীবনে সবচাইতে প্রেম ভালোবাসা, এটা মানুষের জীবনে একটা টিনেজ বয়সে প্রেম আসে, কলেজ মানে একটা লাইফ, স্কুল লাইফ, কলেজ লাইফ কিংবা ইউনিভার্সিটি লাইফ, সবার জীবনে কিন্তু প্রেম আসে এবং সবার জীবনে কিন্তু বিচ্ছেদ হয়। আমি প্রেম কিংবা ভালোবাসা কিংবা কষ্ট, সেটা কিন্তু একটা পরিবারের যে কোনো মানুষের জীবনেও কিন্তু ঘটে। তো আমার কাছে সবসময় জীবন নির্ভর গল্প, যেই সংলাপ, যেই শব্দ মানুষকে ছুবে, মানুষকে আনন্দ দিবে, পছন্দ করবে, কানে শুনতে ভালো লাগবে, চোখ দিয়ে পানি পড়বে, এবং সেই জিনিসগুলো না আমার আমার দেখাইতে আমার দর্শককে খুবই ভালো লাগে। এবং আমার সবসময় একটা বার্তা থাকে যে আমি এমন একটা কিছু নির্মাণ করতে চাই। আমি সবসময় বলি যে আমি একটি কাজের জন্য আমার শতবার কুরবানি দিতে রাজি আছি। আমার কাছে একটা কাজ আমার কাছে মনে হয় কি যে এটা আমার জীবনে একটা অক্সিজেন। কারণ আমার যখন একটি কাজের এমনও হয়েছে যে আমার একটা মেয়ে অডিয়েন্স 2 বছর ওয়েট করছে দ্য হিরো দেখার পর। তো আমার লাস্ট কাজ কিছু কথা বলার ছিল, যেটাতে আরশ খান এবং তানিয়া বৃষ্টি প্রথম আলোতে নমিনেশন পায়, যেই কাজটা প্রচণ্ড হিট হয় দীপ্ত টিভিতে। তো আমি সেইটার রেশ ধরে আমি সেকেন্ড কাজ আমার কালবেলা ড্রামা ইউটিউব চ্যানেল, কালবেলার সব কিছুই দেখলাম যে সোশ্যাল মিডিয়াতে খুবই জোশ, খুবই পপুলার একটা চ্যানেল সোশ্যাল মিডিয়াতে এবং সব কিছুতে, পত্রিকাতে। তখন আমার কাছে মনে হয়েছে যে আমি এরকম একটা গল্পর প্লট আমি অবশ্যই কালবেলার জন্য আমি কাজ করব। যখন আমি দেখলাম যে এটাতে একটা ইউটিউব চ্যানেল খোলা হয়েছে, সো আমি তখন ভাবলাম যে গল্পটা শেয়ার করি এবং পাঠাই। তখন তাদের কাছ থেকে মনে হলো যে ওকে, এই নির্মাতাকে দিয়ে বানালে কিছু একটা, যে বিশ্বাসের জায়গা থেকে তারা আমাকে কাজটা দেয়। এবং ইনশাল্লাহ আমি চেষ্টা করছি আমার সর্বোচ্চ দিয়ে। ওইটাই বলবো যে দর্শককে, যে দর্শক আপনারা হাসি শেষে নীরবতা আমার অন্তরের ভালোবাসার নির্মাণ, যেটা আমাকে অনেক দিন ভাবাইছে, এই গল্পটা অবশ্যই আপনারা দেখবেন। আপনাদের দেখলে আপনাদের ভালো লাগবে, এটা আমার বিশ্বাস।